নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে প্রাণ গেল একই পরিবারের 7 জনের। ওমান প্রবাসী বাহারউদ্দিনকে ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে মাইক্রোবাস করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এদিকে একই পরিবারের 7 জন নিহতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে নেমে এসেছে শোকের ছায়া। নোয়াখালীর প্রতিনিধি গিয়াসউদ্দিন রনি ও লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ সাহার তথ্য ও চিত্র জানাচ্ছেন নাদিরা সুলতানা। ওমান প্রবাসী বাহারউদ্দিনকে ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন স্বজনরা। লক্ষ্মীপুর নোয়াখালী মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার জগদীশপুরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ছোট ক্লাস আসলে আমি হাতে খোলার পরে আমি নিজে বাইরে আসি। এখন আমার ওয়াইফে টানে, সে তার বাচ্চারে ধরে রাখছে। আমার বড় ভাবির টানে, সে তার বাচ্চারে ধরে রাখছে। বাস এই 6 জনটা আমি আর বাইর করতে পারি না। এতে একই পরিবারের 7 জন নিহত হন। তারা হলেন ফয়জুন্নেসা, খুরশিদা বেগম, কবিতা বেগম, লাবণী, রেশমি আক্তার, মিম ও লামিয়া। তারা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পশ্চিম চৌপল্লী গ্রামের বাসিন্দা। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের কাছাকাছি আসছিল, গাড়ি নিমিত্ত ধারায় খালের সাইডে পড়ে গেছে খালে। কথা কইতে কইতে সমস্যা, ওটা ফোন দিতে আসছেন। গাড়ি যাই এখন ভাবে তো গাড়ি ডাইনের দিকে কোনা কোনা সুশি। আমি উঠে এই ব্রেক কর। নাই ডাইনে খাল নামি গেছে। উনি হয় আমার নানুর বোন, বোনের ছেলে মেয়ে নাতিনদের সবাই। এই মাইক্রোবাসটিতে চালক সহ 11 জন ছিলেন। এর মধ্যে দুর্ঘটনার পর চালক সহ 4 জন বের হয়ে আসেন। নিহত ব্যক্তিরা মাইক্রোবাসের পেছনের সিটে ছিলেন। চালকের ঘুম ঘুম ভাব থাকায় এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আমরা 4 জন এখান থেকে পুরুষ মানুষ উঠে এসেছি। 7 জনের মধ্যে 3 জন বাচ্চা ছিল আর বাকি 4 জন মহিলা ছিল। ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল, এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায়। এদিকে মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহাজারি করছেন স্বজনরা। নাদিরা সুলতানা, RTV।